আপনাদের সকলকে স্বাগত জানাই। আর প্রত্যেকটি ভবিষ্যতের ইঞ্জিনিয়ার যারা এবছরই উচ্চ মাধ্যমিক পাশ করেছো, ডব্লিউবিজেই দিয়েছো বা জেই মেনের একটা স্কোর কার্ড হাতে রয়েছে, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাইছো। রিসেন্টলি একটা আর্টিকেল আমাদের চোখে এসেছে, যেটা সত্যি একটা নজর কাড়া বিষয়, যে আবার কোর ইঞ্জিনিয়ারিং মানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের মার্কেট ফিরে আসছে এবং জবের অপরচুনিটিটা অনেক হাই হচ্ছে। কিন্তু এখনো এই যে সচেতনতা বলতে পারো, বা সচেতনতা থেকে অ্যাওয়ারনেস যে কথাটা আমরা বলি, যে বিভিন্ন অভিভাবক স্যার, আমি প্রথমে একটু স্যারের পরিচয় করাই। স্যার হচ্ছেন পবিত্র গায়েন স্যার, ডেপুটি ডাইরেক্টর স্যার হচ্ছেন স্বামী বিবেকানন্দ গ্রুপের। তো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি ডাইরেক্টর স্যারকে স্যার আমি সাথে হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, আপনাকে নমস্কার স্যার সবাইকে। স্বাগত আমাদের চ্যানেলে, এবং আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে আপনার মানে আজকের ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে নেব। তো এই যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম, যে মানুষ সবাই এখন একটা হিড়িক উঠেছে যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো স্যার। মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লেই যেন চাকরি একটা ব্যাপার হয়ে গেছে। অপরদিকে আরেকটা ব্যাপার, যে এআই এসে গেছে, এখন চাকরি চলে যাচ্ছে। তো ঠিক। এই দুটো জায়গাতে দাঁড়িয়ে স্যার কোর ইঞ্জিনিয়ারিং এও কি ফিউচার হতে পারে আজকে 2025 থেকে দাঁড়িয়ে, মানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। আর অপরদিকে বলবো স্যার, এই এআই কি সত্যি আপকামিং ফিউচার গুলাতে আমাদের বাকি ইঞ্জিনিয়ারদের চাকরি চলে যাবে? তার কারণে কি সবাই কম্পিউটার সায়েন্স পড়তে চাইছে? এই ধারণাটা কি সঠিক স্যার? হ্যাঁ, আমি আহ, খুব রেলিভেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। আমি বলবো যে যে কোনো জিনিসের দুটো দিক থাকে, মানে এভরিথিং হ্যাজ টু সাইডস। ডেফিনেটলি স্যার। আর মেরিটস অ্যান্ড ডিমেরিটস থাকবেই। আর কম্পিউটার সায়েন্স ইজ ইকুয়াল টু এআই, এটা কিন্তু ভুল ধারণা। আমি বলতে চাই যে এআই হচ্ছে এমন একটা কনসেপ্ট যার মাধ্যমে আমরা সবাই বেনিফিটেড হব যদি এটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাই। কিরকম? আজ থেকে কিছু বছর আগের কথা চিন্তা করুন, যখন অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব অনলাইন প্ল্যাটফর্মগুলো এলো, আমাদের মনে হয়েছিল যে তথাকথিত এই যে অফলাইন সেন্টার, হ্যাঁ, অফলাইন অফলাইন যে দোকান। দোকানগুলো, সেগুলো হয়তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা হয়নি। উপরন্তু ওই দোকানগুলোর মালিকরা নিজেদেরকে আপগ্রেড করে সেলটা আরো হাই হয়েছে। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে সেলটাকে আরো দ্বিগুণ করে ফেলেছে। সেটা যারা করতে পেরেছেন তারা, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তারা টিকে যাচ্ছেন। আর যারা না করতে পেরেছেন তারা পিছিয়ে যাচ্ছেন। ঠিক একই রকম ভাবে আমি বলবো, কম্পিউটার সায়েন্স তার সঙ্গে এআই এর যেমন সম্পর্ক বেশি নিবিড়, আমি বলবো এমন অনেকের কথা আমি জানি যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু এআইটা তার ইন্টারেস্টে এমনভাবে জেনেছে, বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, পুরো ব্যাপারগুলোকে এমনভাবে আত্মস্থ করেছে, নিজেদের যোগ্য করে তুলেছে, যে অনেক কম্পিউটার সায়েন্স জানা ছেলের চেয়ে তাদের প্যাকেজ অনেক বেশি হচ্ছে। তো বিষয়টা এখানে আমি, যারা 10 বা 10+2 করেছে তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, পছন্দের সাবজেক্ট পড়ো, তার সঙ্গে নিজেকে আপগ্রেড বা আপডেটেড করো। এআই ছাড়া আমাদের চলার উপায় নেই, ভবিষ্যৎ এআই, এটা মানতে হবে। কিন্তু এআই এর যে ভালো দিকগুলো, সেগুলো যদি আমাদের সাবজেক্টগুলোর সঙ্গে আমাদের নিজেদেরকে ইন্ডাস্ট্রির উপযুক্ত করে তুলে ব্যবহার করতে পারি, তাহলে এটার যে কি বলবো, যে সুযোগ, সেটা মানে স্কাই ইজ দ্য লিমিট বলে যে কথাটা আছে, সেখানেই কিন্তু সেটাই, সেটার সঙ্গে একদমই অ্যাটাচ আমি হবে বলবো বলতে অ্যাটাচড। চাইছি। আর স্যার, এই যে কোড ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও আমরা যেটা দেখছি, যে কোড ইঞ্জিনিয়ারিং ও কি এআই কে ইমপ্লিমেন্ট করে এগিয়ে যাওয়া সম্ভব হবে না? অবশ্যই। এআই কোথায় লাগাবে না? মানে অলরেডি তো একটা মেশিন, সেখানে এআই টেকনোলজিকে ইউজ করলে মেশিনটা আরো ভালো হচ্ছে, এটা তো হাতে নাতে প্রমাণ পাচ্ছি আমরা। ফলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যার মেকানিক্যাল নলেজটা আছে, তার সঙ্গে যদি এআই নলেজটা থাকে, তাহলে তাকে কে আটকাবে? ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কোন জায়গায়, কোন সেক্টরে এআই এর কাজ নেই? সব জায়গায়, শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের নয়। আমি এটাই বলতে চাই যে সবাইকে এটা জানতে হবে, নিজেকে আপডেটেড করতেই হবে। স্যার, আপনাদের যে ইনস্টিটিউট রয়েছে, এখানে হ্যাঁ, কি কি পড়াশোনা হয়ে থাকে? আমাদের দেখুন অনেকগুলো ইনস্টিটিউট, গ্রুপ অফ ইনস্টিটিউটস, আপনি জানেন আমাদের। আপনি যে কলেজটা এই মুহূর্তে বসে আছেন, এখানে তো মূলত বিটেক কলেজ এটি। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স তো আছেই, এবং তার সঙ্গে এআই, এআই এর আর্টিফিশিয়াল উপরে বিটেক, ইন্টেলিজেন্স। সেটা কিন্তু আমরা চালু করেছি। এছাড়া এমবিএ আছে। এছাড়া আমাদের অন্যান্য কলেজ যেগুলো আছে,
সেগুলোতে বিবিএ, বিসিএ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, মিডিয়া সায়েন্স, এরকম অনেক কোর্সেস আছে। আমাদের ইউনিভার্সিটি আছে, সেখানে তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেখানে অসংখ্য কোর্সেস আছে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, সবাই সেটা অনেকটাই জানেন। আর যারা জানেন না, আমি বলবো যে তারা একটু খোঁজ নিলেই জানতে পারবেন। যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো, ডিসপ্লেতে যে নাম্বার আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণরূপে গাইড করে দেওয়া হবে, এবং আরো যদি মনে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি একটু ভালো লাগলে স্যারের বক্তব্য যদি আজকে আপনাদের জীবনে এতটুকু পরিবর্তন এনে দিতে পারে, ভ্যালু অ্যাড করতে পারে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় একটু লাইক করবেন, এবং আপনাদের কি মতামত আজকের এই এআই বা আমাদের প্রতিবেদন নিয়ে সেটা একটু জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা অ্যাডমিশন ফর্ম বা কোয়ারিজ ফর্ম পাবেন, সেটা ফিল আপ করতে পারেন। তারপর স্যারের কলেজ থেকে এক্সপার্ট কাউন্সিলিং টিম আপনাদেরকে গাইড করবেন যে আপনার ছেলেকে বা মেয়েকে কি নিয়ে পড়াবেন সেটা নিয়ে। আর স্টুডেন্ট, তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করো, আমি সঠিক গাইডেন্স অবশ্যই তোমাদেরকে দেবো। ধন্যবাদ এতটি সময় দিয়ে সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।